নাম ধরে ডাকলেই ছুটে চলে আসে বিশাল আকৃতির উট, এমনকি পেছনে পেছনে ঘুরে বেড়ায় বিশাল বিশাল এসব উট। দীর্ঘ ২২ বছর ধরে বিশাল বিশাল এসব মরুভূমির উট পালন করা হচ্ছে বাংলাদেশেই। এক একটি উট আবার বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ লাখ টাকা দরে। বাংলাদেশে যেহেতু উটের খামার কোথাও নেই, সেই হিসেবে অনেকেই অনেক সময় অনেক দরবার থেকে অনেক বিত্তবানরা অনেকেই ইচ্ছা পোষণ করে যে উট কোরবানি দিবে। সেক্ষেত্রে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করছে, আমরা কিছু উট বিক্রিও করেছি এর আগে। রাজধানী ঢাকার আরামবাগের দেওয়ানবাগে পরম যত্নে পালন করা হচ্ছে বিশাল বিশাল এসব উট। মরুভূমির আবহাওয়া যাদের জীবনযাপন হলেও বাংলাদেশেই খুব আদর যত্নে লালন পালন করা হচ্ছে এসব। ওদের সাথে যখন যে মানুষটা মিশতে পারে, বন্ধুসুলভ আচরণ করতে পারে, ওদের ভালো আচরণ করে এবং দেখা গেছে যে ওরা কাছে আসে, আদর দিলে, হাত বুলিয়ে দিলে ওরা ভালো আচার করে, কামড় টামড় দেয় না। ২০০৪ সালে কুরবানির উদ্দেশ্যে ১০টি উট আনা হলে ডাক্তারি পরীক্ষায় একটি উট গর্ভবতী ধরা পড়ে। এরপর গর্ভবতী উটটিকে কুরবানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর সে উট বাচ্চা প্রসব করলে শুরু হয় উট লালন পালন। কোরবানির উদ্দেশ্যে 10টা উট ক্রয় করেছি। উট ক্রয় করার পরে ডাক্তার দিয়ে টেস্ট করার পরে দেখা গেল যে একটা উটের পেটে বাচ্চা আছে। তখন থেকে উনি উদ্বুদ্ধ হলেন যে দেশে যদি উট পালন করা যায় কেমন হয়। তখন থেকে উনি উট পালনের প্রতি অভিব্যক্তি করলেন এবং চেষ্টা শুরু করলেন ওই ২০০৪ সাল থেকে। বাংলাদেশে পাওয়া কাঁচা ঘাস, গম, ভুসি বাছাই করে খাওয়ানো হয় এসব উটদের। সাধারণত উটের পছন্দের খাবার মরুভূমির কাটা ঘাস, উদ্ভিদ ও কাটাসহ ক্যাকটাস হলেও এখানকার উটেরা দিব্যি এসব খাবার খেয়ে স্বাচ্ছন্দ্যে দিন পার করছেন বলে জানান খামারের কর্মীরা। প্রথম আনার পরে ওরা কিছুই খায় না, মানে যাই দেয় কিচ্ছু খায় না, কয়েকদিন না খাওয়া। পরবর্তীতে সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর উনি ফার্ম করার একটা নিয়ত করছেন। উনি আসার পরে ওনাকে জানানো হলো, উনি আসার পরে সবাই আসলো তার কাছে সব উটগুলো। উনি বলছিলেন যে আমি তো তোমাদের শখ করে পালতে চাই, তোমরা তো নবী রাসূলের স্মৃতি হিসেবে দেখাতে চাই দেশের মানুষকে, এখন থেকে যা দেয় তাই খাই। এরপরে থেকে যা দেওয়া হয় তাই খায়। অন্যান্য পশু প্রাণীদের মতো রোগবালাই হয় উটের। দেশে উটের চিকিৎসা সেভাবে না থাকলেও এই খামারের কর্মীরা বিষয়টির সাথে অভ্যস্ত। এই খামারের কর্মীরাই অসুখ হলে চিকিৎসা দিয়ে থাকেন উটদের। প্রথম আমাদের এটা অনেক চ্যালেঞ্জ ছিল, এত বৈরী আবহাওয়া ছিল যে আবহাওয়া টিকিয়ে রাখা অনেক কষ্ট। পরবর্তীতে আমরা কিছু ট্রিটমেন্ট শিখে গেছি, ওদের কিছু আচরণগত ব্যাপার শিখে গেছি, যে কিছু বেসিক কিছু রোগ হয়, জ্বর, ঠান্ডা, আরো কিছু বেসিক মানুষের যেরকম বেসিক কিছু রোগ হয় ওরকম কিছু হইতো। সেগুলো আমরা ডাক্তার, আমাদের নিজস্ব ডাক্তার বা আমাদের নিজস্ব যারা ট্রেনার হয়ে গেছে তারা চিকিৎসা করতে। যদি কোনো বড় ধরনের রোগ হতো তো আমরা সরকারি হসপিটালের সহযোগিতা নিয়ে আমাদের ডাক্তার এসে দেখে যায়। আস্তে আস্তে আমাদের যারা এখানে পরিচর্যাকারী আছে তারাই অনেকটা শিখে গেছে, এদের ভালো মন্দ বোঝে। দেওয়ানবাগের এই খামারটিতে একসময় উটের সংখ্যা ৬০ থেকে ৭০টি থাকলেও বর্তমানে জায়গা স্বল্পতায় কমিয়ে ফেলা হয়েছে উটের সংখ্যা। তবে ভবিষ্যতে প্রজননের মাধ্যমে উটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এখানকার কর্মীদের। আগামীতে আমরা প্রজনন করানোর চেষ্টা করতেছি। ফার্মটা তো ধরে রাখতে হবে, অ্যাটলিস্ট ১০-১৫টা না থাকলে তো আর ফার্মের মতো হয় না। যেগুলো আছে এগুলো তো আস্তে আস্তে বৃদ্ধ হবে, এগুলো বিলুপ্ত হবে। সেক্ষেত্রে আমাদের প্রজননের বিকল্প কিছুই নাই। অন্য দেশ থেকে যদি ইম্পোর্ট করার মতো সুযোগ থাকে তাহলে আমরা কিছু ইম্পোর্ট করে এটা বৃদ্ধি করার চেষ্টা করব। দেশে প্রথমবারের মতো রাজধানীর আরামবাগের দেওয়ানবাগ শরীফে গড়ে ওঠা খামারে অন্যান্য গৃহপালিত পশুর মতোই লালন পালন করা হচ্ছে উট। উট পালনের পাশাপাশি প্রতি কেজি ৪০০ টাকায় উটের দুধও বিক্রি হচ্ছে এখান থেকে। এটা নামমাত্রে মূল্যেই বিক্রি করা হইতো। যেহেতু এটা নাই কোথাও, সেহেতু এটা একরকম বলতে পারেন সোনার হরিণের মতো। যে জিনিসটা এসে সে জিনিস তো মূল্য দেওয়া হয় না। তো যেহেতু উনি ওলি আল্লাহ, ওনারা মহামানব, সেই হিসেবে ওনারা চিন্তা করলো যে স্বল্প মূল্যে বিক্রি করা হয়েছে। শুধু উট কিংবা উটের দুধ নয়, দেওয়ানবাগের এই খামার থেকে কেজি দরে বিক্রি হচ্ছে উটের মাংস। প্রতি কেজি উটের মাংস বিক্রি হয় ৩৫০০ টাকা করে। তবে বর্তমানে উটের সংখ্যা কম এবং গাভী উট না থাকায় মাংস এবং দুধ বিক্রি সাময়িক বন্ধ রয়েছে। আবার দুধ বিক্রি করতাম, এখন মাংস দুধ দুটোই নেই আমাদের কাছে। আবার সামনে আবার হইলে আল্লাহ যদি চায় তাহলে আমরা আবার বিক্রি করব। উটের আবাসস্থল তৈরি করা বেশ কঠিন হলেও এই কাজটিও করেছেন এই খামারের কর্মীরা। তাই কুরবানির পশু হিসেবে পরিচিত মরুভূমির উট দেখতে প্রতিনিয়তই আসেন দর্শনার্থীরা। এখন আমাদের দেশে তো মাল বহন করার জন্য উট এতটা প্রয়োজন না। উট তো আমাদের এখানে অনেক শৌখিন, সোনার হরিণের মতো। মানুষ তো দূর দূরান্ত থেকে দেখতে আসে। দেওয়ানবাগের এই খামারে শুধু উটই নয়, পালন করা হয় দুম্বা, মেষ ও ছাগলও। এখান থেকে বিক্রিও করা হয় এসব কুরবানির পশু। বিশেষ এই খামারটি করেছিলেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী।
বর্তমানে পাক দেওয়ানবাগ শরীফের দায়িত্বশীলরা খামারটি পরিচালনা করছেন। উটগুলো দেখাশোনা সহ বিভিন্ন কাজে জড়িত রয়েছেন প্রায় ২০ জন কর্মচারী। মাসিক নির্দিষ্ট কোনো বেতন না দেওয়া হলেও দেওয়ানবাগ শরীফ থেকে তাদের জীবনযাপনের খরচ ঠিকই চলে আসে। সুপন শিকদার, নিউজ 24।